ওরে বাবা, রাত্রে কি পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় আর কি টিপ টিপ বৃষ্টি। আমি ভাবলাম সকালে উঠে আমার আর উঠোন ঝাড়ু দেওয়া লাগবে না। সকালবেলা উঠে দেখি যত পাতা নাতা সব আমার উঠানে পড়ে আছে, আর ধুলার জায়গায় ধুলাই আছে। চিন্তা করলাম এত কিছুর পরেও উঠান সেইভাবে আছে। যাক, উঠানটা সুন্দর করে ঝাড়ু দিলাম। এরপরে আসলাম আমার রান্নাঘরটা সুন্দর করে সাজাতে। অনেকের আছে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সুন্দর সুন্দর রান্নাঘর আছে, আর যাদের শহর আছে তাদের তো কত সুন্দর রান্নাঘর। কিন্তু দেখেন আমার এই ছোট্ট মাটির রান্নাঘরটা আমি কিভাবে সাজাই। আমার ছোট ছোট পুতলিকা মাটি এগুলো টপগুলা, সেখানে আমি দইয়ের মাসায় বা প্লাস্টিকের পটে সেগুলাতে আমি সুন্দর করে করে রাখছি। যখন আমি একটু ভিডিও করি সেগুলো আমি চুলার পাশে সুন্দর করে সাজিয়ে নিই, এবং আমার যে চালটা আছে চুলার সামনে সেখানেও আমি একটু করে সাজিয়ে নিই। সবগুলা গাছে আমি সকালবেলা পানি দিয়ে নিলাম। এরপর সকালবেলা আর একটা প্রধান কাজ থাকে আমার, সারাদিনে রান্না বান্না যে ছাইগুলা থাকে সেগুলো তুলে নেওয়া। তো একটু একটু করে কাজগুলো এগোচ্ছে, তারপরে আমি সব ছাইগুলা তুলে নিয়ে এগুলো ফেলাবো, তার আগে আমি চুলাটা ঝাড়ু দিয়ে নিলাম। এখন এবার রান্না করার পালা। আস্তে আস্তে আসলাম কাটতে। আসলে সকালবেলা এই যে নিত্যদিনের কাজ করতে যে এমনি মোটামুটি ভালোই লাগে। এখানে আমি আজকে রান্না করব বড় বড় কচুর ডাঁটা। দেখছেন কত বড় কচুর ডাঁটা। এই কচুর ডাঁটা খেতেও অনেক মজা আছে, কিন্তু এগুলো আবার মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। আবার চুলকায় না, কিন্তু তারপরেও ভাপ দিয়ে নিলে এগুলা কষ্টটা চলে যায়, যার কারণে চুলকানিটা কম থাকারই সম্ভাবনা থাকে না। অনেকে আবার ভাবতেছেন সকালবেলা আবার এসব কি রান্না করতেছে। আসলে আপনারা হয়তো জানেন না, আমাদের এলাকায় বেশিরভাগ মানুষ সব দিন মজুর কাজ করে, তো সব সময় এদের একটা সিজন থাকে। এই সময় সবাই ভাটার ভিতরে থাকে, ভাটায় কাজ করে। তো এখন মনে করেন ওদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, তো ওরা কি করে, আমাদের এদিকে মহিলারা সকালবেলা উঠে একবারে রান্না করে নেয়, আর সারাদিন সেটা খায়। রাত্রে হয়তো একটু ভর্তা খাবে, না হলে তরকারি থাকলে সেটাই খাবে। এখানে আমি কিন্তু আবার একটু নারকেল বাটা নিয়ে নিচ্ছি, এখানে আর জিরা, একটু শুকনা মরিচ বেটে নিচ্ছি, মানে যত মাল মশলা লাগে সবকিছু বেটে নিচ্ছি। আর আমাদের দিকের মহিলারা সারাদিন রান্না করে খায় না, মানে এরা কি করে জানেন, দুপুরে আর রান্না করে না। এরা সারাদিন সকালে একবার রান্না করবে, আর সারাদিন কোনো কাজ থাকবে না। দুপুরবেলা যে রান্না থাকে ওটাই খায়। তারপরে এর বাড়িতে সবাই মিলে গল্প করি, তারপরে কোনো কাজ থাকে না, দুপুরে ঘুমাই, এসব গুলাই থাকে। রান্নাবেলা দুপুরবেলা এই গরমে চুলার পাশে কেউ আসতে চায় না, এই জন্য সবাই একবারে গরমে সকালে একবারে রান্না করে নেয়, যার কারণে অনেক ভালো লাগে। সকালবেলা ঠান্ডা ঠান্ডা রান্না করলে অনেক ভালো লাগে। এরপরে দেখছেন আমি সবকিছু মাল মশলা দিয়ে কচুর ডাঁটাটা কষিয়ে নিলাম। এখন লাস্টে একটু নারকেল দিলাম। নারকেল দিয়ে কচুর ডাঁটা রান্না করতে যে এত মজা লাগে, এটা আপনারা না খেলে বুঝবেন না। একদিন রান্না করে দেখবেন এইভাবে কচুর ডাঁটা রান্না করে যে কতটা মজা লাগে। আর এই কচুর ডাঁটাটা অনেক লম্বা, মানে আমার থেকেও অনেক লম্বা ছিল এই ডাঁটা। আর এই ডাঁটা খেতে যে এত মজা লাগে, মানে এটা নারকেলের দুধ দিয়ে রান্না করলে একটা সেই সাই ভাব লাগে, আর মজাও লাগে অনেক। আর একটু ভাপ দিয়ে ফেলাই দেওয়াও লাগে, না দিলেও চলে। আমি ভাপ দিয়ে ফেলাই নাই, ফেলাই দিলে ভালো হতো, কিন্তু আমি দেই নাই, কারণ এটা চুলকায় না। তা আমার রান্না প্রায় শেষ। এখানে দেখেন অনেকটা কত সুন্দর মাখা মাখা হয়ে আসছে, আর ঘ্রাণটাও সেই আসছে, আর কালারটাও দেখছেন সেই। এরপর আমি লাস্টে দিলাম জিরা বাটা। আমাদের দিকে খাবারের একটা লাস্ট আইটেম হচ্ছে জিরা বাটা। জিরা বাটা না দিলে আমাদের রান্না সম্পন্নই হয় না। শহরে হোক বা অন্যান্য জায়গায় দেখবেন ধনে পাতা দিয়ে রান্না সম্পন্ন করে, কিন্তু আমাদের জিরা বাটা দিয়েই রান্না সম্পন্ন করতে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।